প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঘোর করোনাকালে 2020 সালে 1 ডিসেম্বর আখচাষী ও চিনিকল শ্রমিকদের কথা বিবেচনা না করে সরকার রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের মধ্যে কুষ্টিয়া, পাবনা, রংপুর, শ্যামপুর, সেতাবগঞ্জ, পঞ্চগড় এই 6টি চিনিকল লোকসানের অজুহাত দিয়ে বন্ধ করে দিয়েছিল। 36 দিনের লড়াই শেষে 5 আগস্ট সহস্রাধিক ছাত্র জনতার আত্মদান ও 20,000-এর বেশি আন্দোলনকারী আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে গণঅভ্যুত্থান বিজয়ী হয়েছে। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ 20 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপির প্রেক্ষিতে মারাই স্থগিতকৃত চিনিকল সমূহের পুনরায় চালু করার জন্য এবং চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্তে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের জন্য 30 সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করা হয়। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান আহ্বায়ক শ্রমিক নেতা আব্দুল্লাহ কাফি রতনকে যুগ্ম আহ্বায়ক করে টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের সদস্যবৃন্দ বন্ধ চিনিকল পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর 6টি চিনিকল পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্রস্তাব করে। প্রথম পর্যায়ে শ্যামপুর, সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড়, পাবনা চিনিকল, তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও গাইবান্ধা, রংপুর চিনিকল খুলে দেওয়ার প্রস্তাব করে প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে প্রেরণ করে। শিল্প উপদেষ্টা প্রতিবেদনের সাথে ঐক্যমত্য পোষণ করেন এবং প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে 2020 সালের 1 ডিসেম্বরের স্থগিতাদেশ 2024 সালের 15 ডিসেম্বর প্রত্যাহার করা হয় এবং 3টি পর্যায়ে বন্ধ চিনিকল সমূহ খুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি আদেশে বন্ধ হওয়া 6টি চিনিকল খোলার সিদ্ধান্ত ঐতিহাসিক। এটি চিনি শ্রমিক, আখচাষী ও জাতীয় পর্যায়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য গড়ে ওঠা আন্দোলন এক ঐতিহাসিক বিজয়।